নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা সুপ্রিয় ব্লগ Z4 ও এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু। অহংকার গীতার দৃষ্টিতে মানুষের পতনের প্রধান কারণ। অহংকার মানুষের জীবনে এক গভীর সমস্যা হিসেবে চিহ্নিত। শ্রীমদ্ভগবদ্গীতায় অহংকারকে মানুষের পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গীতায় বলা হয়েছে, অহংকার মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যায় এবং তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এই কারণেই গীতায় অহংকার ত্যাগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অহংকারের স্বরূপ ও প্রভাব। অহংকার হল নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করার একটি মানসিক প্রবণতা। এটি মানুষের মধ্যে একটি মিথ্যা আত্মবিশ্বাস জন্মায় যা তাকে অন্যদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে উদ্বুদ্ধ করে। গীতায় বলা হয়েছে, অহংকার মানুষকে নিম্নলিখিত নেতিবাচক প্রভাবগুলির দিকে ঠেলে দেয়। বুদ্ধিভ্রম অহংকার মানুষের বিবেচনা শক্তিকে দুর্বল করে দেয়। ক্রোধ অহংকারী ব্যক্তি সহজেই ক্রোধান্বিত হয়। অজ্ঞতা অহংকার মানুষকে জ্ঞানের পথ থেকে দূরে সরিয়ে নেয়। একাকিত্ব অহংকারী ব্যক্তি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ে। অনিশ্চয়তা অহংকার মানুষকে ভীত ও অনিশ্চিত করে তোলে। গীতায় অহংকার প্রসঙ্গে উল্লেখযোগ্য শ্লোক। গীতায় অহংকার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য শ্লোক তুলে ধরা হল। অধ্যায় 16, শ্লোক 4, দম্ভ দর্পভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞান চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। অর্থ, হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কঠোরতা এবং অজ্ঞতা এই গুণগুলি আসুরিক স্বভাবের লোকদের মধ্যে দেখা যায়। অধ্যায় 18, শ্লোক 53, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভুজায় কল্পতে। অর্থ, যে ব্যক্তি অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এবং পরিগ্রহ ত্যাগ করে, নির্মম ও শান্ত হয়, সে ব্রহ্মভূত হওয়ার যোগ্য হয়। অহংকার থেকে মুক্তির উপায়। গীতায় অহংকার থেকে মুক্তির জন্য বেশ কিছু উপায় বর্ণনা করা হয়েছে। এগুলি হল: আত্মজ্ঞান অর্জন, নিজের প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করা; কর্মফল ত্যাগ, কাজের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা; ভক্তি, ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভক্তি পোষণ করা; সেবা মনোভাব, অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা; ধ্যান ও যোগাভ্যাস, নিয়মিত ধ্যান ও যোগাভ্যাস করা। অহংকার ত্যাগের ফলাফল। গীতায় বলা হয়েছে, অহংকার ত্যাগ করলে মানুষ নিম্নলিখিত সুফলগুলি লাভ করতে পারে। ফলাফল বিবরণ: শান্তি, মনের গভীর শান্তি লাভ; জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ; মুক্তি, সংসারের বন্ধন থেকে মুক্তি; আনন্দ, আত্মিক আনন্দের অনুভূতি; সম্পর্কের উন্নতি, অন্যদের সাথে সুসম্পর্ক স্থাপন। অহংকার ও আধুনিক জীবন। আধুনিক জীবনে অহংকারের প্রভাব অত্যন্ত প্রকট। প্রতিযোগিতামূলক সমাজে মানুষ নিজেকে প্রমাণ করার জন্য প্রায়শই অহংকারের আশ্রয় নেয়। কিন্তু এই অহংকার তাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। গীতার শিক্ষা অনুসরণ করে আধুনিক মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতায় অহংকারকে একটি গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গীতার শিক্ষা অনুযায়ী, অহংকার ত্যাগ করে মানুষ তার জীবনে শান্তি ও আনন্দ লাভ করতে পারে। আধুনিক জীবনেও এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। অহংকার ত্যাগ করে নম্রতা ও সেবা মনোভাব গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে উন্নতি লাভ করতে পারে। গীতার এই শিক্ষা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, সকল মানুষের জন্যই প্রযোজ্য।
তাই আমাদের উচিত গীতার এই মূল্যবান শিক্ষাকে জীবনে প্রয়োগ করা এবং একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন যাপন করা। একটি মন্তব্য পোস্ট করুন। যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।